আমার আজকের ক্লাসটা শুধুমাত্র পরীক্ষার হলে বসে একজন স্টুডেন্ট কি চিন্তা করছে, তার কি চিন্তা করা লাগবে, কতটুকু তাকে ভাবতে হবে, এটার উপর একটা ধারণা দেওয়া। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ফিজিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় শিক্ষার্থীরা, অর্ধবার্ষিক পরীক্ষা প্রস্তুতি 2023 ফিজিক্স পরীক্ষার জন্য নবম শ্রেণীর ছেলে মেয়েদের জন্য আমাদের আজকের ক্লাস। আমরা আজকের ক্লাসে আলোচনা করব পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি ও তার পরিমাপ। এই ভৌত রাশি ও পরিমাপ এই চ্যাপ্টারটি থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন আসার খুব সম্ভাবনা রয়েছে। আমাদের এই যে চ্যাপ্টারটার সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের কোন কোন সূত্রগুলো মনে রাখতে হবে বা কোন কোন সূত্রগুলো প্রয়োজন, এছাড়াও আপনাদের এই চ্যাপ্টারে কোন কোন নিয়মের অঙ্ক সাধারণত আসে, এই সব বিষয়ের উপর আমরা টোটাল একটা আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব আপনাদের পরীক্ষার জন্য এই ক্লাসটা খুবই ভূমিকা রাখবে এবং আমাদের প্রথম অধ্যায়ের উপর যে ম্যাজিক বুক আছে, আসলে মূলত আজকের ক্লাসটার আমরা নাম দিয়েছি ম্যাজিক ক্লাস, এবং আমি আশা করব আপনাদের ক্লাসটি ভালো লাগবে। তো সবাই ফিজিক্স ল্যাবের সাথেই থাকবেন। তো আসুন শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই যে প্রথম চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা দুটো অংশে বিভক্ত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম অংশ যেটা, সেই প্রথম অংশটা পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ, পদার্থবিজ্ঞানের ইতিহাস, পদার্থবিজ্ঞান কি কি বিষয় নিয়ে আলোচনা করবে, এরকম কিছু টপিক, অর্থাৎ এই বিষয়টা আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ওকে, এবং এখান থেকে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এরপর আমাদের যে দ্বিতীয় অংশ, সেই দ্বিতীয় অংশটা হচ্ছে আমাদের গাণিতিক ও সৃজনশীল প্রশ্নের অংশ, এবং আমাদের এই চ্যাপ্টারটার 1.6 থেকে 1.7 এই অংশটুকুই আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য মনে রাখাটা জরুরি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করব এই চ্যাপ্টারের প্রয়োজনীয় সূত্র, নিয়ম, এবং আমরা কি কি ট্রিক্স, ট্যাকটিক্স মনে রাখবো অঙ্ক করার সময়। আমাদের একদম একজন ফুটবল স্ট্রাইকারের মতো মুহূর্তেই একটা বলকে কোথায় প্লেস করতে হবে, এরকম একটা প্রশ্ন, একটা উদ্দীপক দেখার পর আমাদের একদম মাথায় খুব দ্রুত সময়ের মধ্যে আসতে হবে, ক্লিক করতে হবে যে এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সব বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তো আমাদের যে এই চ্যাপ্টারের গাণিতিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রথম যে কনসেপ্টটা আমাদের, সেই কনসেপ্টটা ভার্নিয়ার ধ্রুবক সম্পর্কে আমাদের আলোচনা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মনে রাখবো এই চ্যাপ্টারের অঙ্ক দুই ধরনের কন্টেন্ট থেকে আসে। একটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স আর একটা হচ্ছে স্ক্রু গেজ। তো আমরা প্রথমে স্লাইড ক্যালিপার্সেরই প্রয়োজনীয় একটা অংশ, সেটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার ধ্রুবক, আমরা এটা নিয়ে আলোচনা করতে চাই। তো আপনারা সবাই ভার্নিয়ার ধ্রুবক মনে রাখার জন্য আপনারা যে কাজটি করবেন সেটা হলো একদম সহজ বাক্যে, সেটা হলো ভিসি ইকুয়াল টু এস বাই এন, এটা মনে রাখবেন। ভিসি ইকুয়াল টু এস বাই এন, এটা মনে রাখবেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটুখানি বলে নিই, সেটা হলো যে পরীক্ষায় ভালো করার জন্য সব সময় যেমন বোঝাটা জরুরি, তেমনি মুখস্থ রাখাটাও জরুরি। আবার অনেক সময় একদম গতানুগতিক ধারার বাইরে গিয়ে আপনাকে খুব সিম্পল ভাবে সূত্রগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করাটা খুব জরুরি। তার মানে মনে করেন যদি আপনাকে ভার্নিয়ার ধ্রুবক বের করে নিতে হয় অঙ্কটি সলভ করার জন্য, তাহলে আপনি ভিসি ইকুয়াল টু এস বাই এন ডিরেক্ট আমরা জানি বলে লিখবেন। এখানে আপনার অত জরুরি বিষয় না যে এস এর বর্ণনা দিতে হবে, এন এর বর্ণনা দিতে হবে। আমরা মোটামুটি ভাবে দেওয়া আছে যখন লিখব তখন এই বর্ণনাগুলো এমনি চলে আসবে। ফলে আমাদের অনেক ক্ষেত্রে একদম স্বাভাবিকভাবেই মনে রাখার চেষ্টা করতে হবে যে ভার্নিয়ার ধ্রুবক আসলে আমরা এই সূত্রটা সরাসরি বসানোর চেষ্টা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে এস যে শব্দটি রয়েছে, এই এস শব্দটি আসলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য বোঝায়। আর নিচে যে এন যে প্রতীকটি আমরা ব্যবহার করেছি, সেটা আসলে ভার্নিয়ার স্কেলের যত ভাগ সংখ্যা থাকবে, সেটা 10 হতে পারে, 20 হতে পারে, বা 50 হতে পারে, এরকম বিভিন্ন টাইপে কোশ্চেনে আসে। তো সেরকম আমরা ব্যবহার করার চেষ্টা করবো। তো ন্যাচারালি ভার্নিয়ার স্কেলের যে ঘর সংখ্যা, এটা আসলে 10 থাকে নর্মাল, কিন্তু প্রশ্নে বিভিন্ন রকম দেওয়া থাকতে পারে, 20 থাকতে পারে, 50 থাকতে পারে, সমস্যা। তো প্রিয় শিক্ষার্থীরা, ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে এটা আমরা সবাই যদি এক বাক্যে একটু মনে রাখি, সেটা হলো যে স্লাইড ক্যালিপার্স যন্ত্রটি আসার বা আবিষ্কারের কারণ হলো যে আমরা যে নর্মাল যে স্কেল ব্যবহার করি, এই নর্মাল স্কেলের যে ক্ষুদ্রতম ঘরগুলো থাকে,
এই ক্ষুদ্রতম ঘরগুলো আসলে মিলিমিটার, মানে সর্বোচ্চ ক্ষুদ্র যে ঘর সেটা হচ্ছে মিলিমিটার। মিলিমিটারের চেয়ে ছোট আর কোনো ঘর এখানে দাগ কাটা থাকে না। ফলে আমরা মিলিমিটার পরিমাপ করতে পারি, সেন্টিমিটার, ভগ্নাংশ সেন্টিমিটার, বা আমরা এখানে পরিমাপ করতে পারি পূর্ণ সেন্টিমিটার পরিমাপ করতে পারি, কিন্তু আমরা মিলিমিটারের চেয়ে ছোট যদি আর কোনো মান আসে তাহলে আমরা পরিমাপ করতে পারি না। তো এই জন্য আমাদের এখানে স্লাইড ক্যালিপার্সে দুটো স্কেল ব্যবহার করা হয়। একটা স্কেলকে আমরা বলি ভার্নিয়ার স্কেল, আর একটা স্কেলকে বলি আমরা প্রধান স্কেল। তো প্রধান স্কেলের যে ছোট ছোট ঘরগুলো সেগুলো সবাই আসলে 1 মিলিমিটার করেই থাকে, বাট ভার্নিয়ার স্কেলের যে ক্ষুদ্রতম ঘরগুলো আছে সেটা আসলে 1 মিলিমিটারের চেয়ে ছোট দাগ কাটা থাকে, যেন আমরা ভগ্নাংশ মিলিমিটারটা পরিমাপ করতে পারি। অর্থাৎ আমরা মনে রাখবো স্লাইড ক্যালিপার্স আবিষ্কারের পেছনে গুরুত্বপূর্ণ কারণ হইতেছে যে আমরা যেন বেশি ক্ষুদ্রতম বা ক্ষুদ্র জিনিসের মান পরিমাপ করতে পারি। বেসিক্যালি ব্যাপারটা হলো এরকম। তো এই জন্য আমাদের এখানে ভার্নিয়ার স্কেলটা ব্যবহার করা হয়েছে, যার ক্ষুদ্রতম ঘর রয়েছে কিন্তু সেটা 1 মিলিমিটার দৈর্ঘ্য যতটুকু হবে। সে যদি আমাদের প্রধান স্কেলের 1 মিলিমিটার মানে এতটুক হয়, এটা যদি প্রধান স্কেলের হয় অর্থাৎ এমএস, মেইন স্কেলের ঘর যদি 1 মিলিমিটার অর্থাৎ এখান থেকে এইটুক যদি 1 মিলিমিটার হয়, তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে ভার্নিয়ার স্কেলের ঘর হবে 1 মিলিমিটারের চেয়ে ছোট। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে মনে রাখতে হবে তাহলে এটা হচ্ছে ভিএস। আপনারা এখানে দেখেই বুঝতে পারছেন যে এমএস এর মিলিমিটার, তার মানে এটা হচ্ছে 1 মিলিমিটার, এবং প্রধান মানে ভার্নিয়ার স্কেলের যে ক্ষুদ্রতম ঘর সেটা 1 মিলিমিটারের চেয়ে ছোট। আমি আশা করব এইটুকু আপনারা মনে রাখতে পারবেন যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘরগুলো ছোটই হবে। এখন আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন, স্যার কতটুকু ছোট হবে? তার মানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘর 1 মিলিমিটার, কিন্তু ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘর 1 মিলিমিটারের চেয়ে কম হইতে হবে। এখন প্রশ্ন আসবেই কতটুকু কম? এই যতটুকু কম, এই কমটুকুর পরিমাণকে আমরা বলতেছি আসলে ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাই প্রিয় শিক্ষার্থীরা, আমরা মনে রাখবো একটা স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের চাইতে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘর কতটুকু ছোট, কতটুকু কম, ওইটুকুর মানকে আমরা বলবো হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। আর ভার্নিয়ার ধ্রুবক মনে রাখার জন্য, ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করার জন্য আপনারা একদম পরীক্ষার হলে বিনা টেনশনে শুধু এটুক মনে রাখবেন, ভিসি ভার্নিয়ার কনস্ট্যান্ট, এটা তার ভার্নিয়ার ধ্রুবকের প্রতীক। সূত্রে আমরা ভিসি ডিরেক্ট লিখবো, আর এস বাই এন, এই এস বাই এন এটা আমাদের উদ্দীপক থেকে নিতে হবে। এটা হচ্ছে সিম্পল কেস। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের মনে রাখতে হবে যে ভার্নিয়ার ধ্রুবক বের করার জন্য আমরা কি কি বিষয় খেয়াল রাখবো। তো আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি সবাই। আমাদেরকে মনে রাখতে হবে যে যদি কোনো অঙ্কে এস বা এন এর মান বলে দেওয়া না থাকে, মনে করেন আপনি স্লাইড ক্যালিপার্সের একটা উদ্দীপক আসছে কিন্তু সেখানে ভার্নিয়ার ধ্রুবক সম্পর্কে কোনো কিছু বলে দেয় নাই, তাহলে আমাদের বেসিক হচ্ছে ভার্নিয়ার ধ্রুবকের সূত্র হচ্ছে এস বাই এন। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এস হচ্ছে 1 মিলিমিটার। যদি মান বলে দেওয়া না থাকে, আমাদের বেসিক কনসেপ্টটা হলো ভার্নিয়ার স্কেলের যে ভার্নিয়ার ধ্রুবকটা আমরা বের করব তার এস এর মান এটা 1 মিলিমিটারই হবে, এবং এন এর মান হচ্ছে 10 ঘর হবে। তার মানে আমরা একদম ক্লিয়ার, যদি কিছু বলে দেওয়া না থাকে তাহলে আমাদের এস এর মান 1 মিলিমিটার আর এন এর মান হচ্ছে 10। আমাদের পরীক্ষার হলে আর কিছু চিন্তা করার প্রয়োজন নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এই ক্ষেত্রে এরকম একটা স্কেলের ক্ষেত্রে ভার্নিয়ার ধ্রুবক আমাদের মুখস্থ হয়ে যাবে 0.1 মিলিমিটার। আমাদের এটা একদম মুখস্থ হয়ে যাবে যে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.1 মিলিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, মিলিমিটার থাকবে, আপনি এটাকে সেন্টিমিটার বানায় নিতে পারবেন, এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যে এককগুলোর ক্ষেত্রে যেন আমরা একটু সিরিয়াস থাকি, হ্যাঁ, না হলে টোটাল অঙ্কটা আসলে ভুল হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মনে রাখবো যদি কোনো অঙ্কে এস আর এন এর মান না দেওয়া থাকে তাহলে বেসিক হচ্ছে এস ইকুয়াল টু 1 মিলিমিটার, এন ইকুয়াল টু 10 ঘর হবে, অর্থাৎ ভিসি ইকুয়াল টু হবে 1 মিলিমিটার ভাগ 10, তার মানে 0.1 মিলিমিটার। এটাকে আপনি এরপরে সেন্টিমিটার, মিটার যেখানে প্রয়োজন সেটা নিতে পারেন। ওকে, ফাইন। আচ্ছা, এরপর সাধারণত আমরা জানি ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘর অর্থাৎ 9 মিলিমিটারের সমান হয়। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমাদের সাধারণ কনসেপ্ট, মুখস্থ। পরীক্ষার হলে আমাদের এটা নিয়ে কোনো গবেষণার প্রয়োজন নেই। আমরা একদম বেসিক লাইন থেকে জানি যে ভার্নিয়ার স্কেলের 10 ঘরের দৈর্ঘ্য, ভার্নিয়ার স্কেলের 10 ঘরের দৈর্ঘ্য যদি এইখান থেকে এত হয়, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের এই ঘরটা 0 আর ভার্নিয়ার স্কেলের এই ঘরটা হচ্ছে 10, এর মধ্যে আরো ঘর রয়েছে,
তো এটাকে যদি আমরা VS বলি অর্থাৎ ভার্নিয়ার স্কেল বলি, তাহলে এইটা যদি প্রধান স্কেল হয় তাহলে প্রধান স্কেলের যে দৈর্ঘ্য মানে অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 10 ঘর যতটুকু দৈর্ঘ্য এটা হচ্ছে মেইন স্কেল। তাহলে মেইন স্কেলের যে দৈর্ঘ্যটা সেটা হবে আসলে 0 থেকে 9। তার মানে ভার্নিয়ার স্কেলের 10 ঘর যতটুকু দূরত্ব প্রধান স্কেলের 9 ঘরে ততটুকু দূরত্ব। সেক্ষেত্রে আমরা মনে রাখবো একদম বেসিক কনসেপ্ট, মুখস্থ কনসেপ্ট, সেটা হলো ভার্নিয়ার স্কেলের 10 ঘর যতটুকু দূরত্ব হয় এতটুকু দূরত্ব হয় এতটুকু দূরত্ব যদি হয় তাহলে প্রধান স্কেলের ওইটুকু দূরত্ব 9 ঘরের সমান হবে। এটা হচ্ছে একদম সাধারণ, একদম মানে নর্মাল আমাদের স্লাইড ক্যালিপার্সের তথ্য। তাহলে আমরা মনে রাখবো সেটা যে ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘর অর্থাৎ 9 মিলিমিটারের সমান হয়। এখানে প্রধান স্কেলের 1 ঘর বা 1 মিলিমিটারের পার্থক্য রয়েছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা একদম জেনারেল মনে রাখবো। আমার ক্লাসে হয়তো আপনারা কেউ বলতেও পারেন, কেউ দেখে থাকলেও যারা সম্মানিত অভিভাবক স্যাররা দেখবেন এই ক্লাস বা দেখছেন তারা আপনারা হয়তো এটা বলতে পারেন যে স্যার যেটা পড়ালেন সেটা কনসেপ্ট ঠিক নাই। আমার আজকের ক্লাসটা শুধুমাত্র পরীক্ষার হলে বসে একজন স্টুডেন্ট কি চিন্তা করছে, তার কি চিন্তা করা লাগবে, কতটুকু তাকে ভাবতে হবে, এটার উপর একটা ধারণা দেওয়া। আমার বেসিক ক্লাসগুলোতে এসব সম্পর্কে অনেক ডিটেইল বক্তব্য আছে। আমি শুধু একজন স্টুডেন্ট পরীক্ষার হলে বসে কি ভাববে আমি শুধু তার জন্য আজকের ক্লাসটা রাখছি। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে খেয়াল করব, আমরা মনে রাখবো সাধারণত ভার্নিয়ার স্কেলে 10 ঘর প্রধান স্কেলে 9 ঘরের সমান হয়। পরীক্ষার হলে আমি এটা বসে ভাববো যে এখানে S কত হবে। আমাদের ভার্নিয়ার ধ্রুবকের মান হচ্ছে VC = S/N। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে, উদ্দীপক থেকে চিন্তা করতে হবে S কত আর N কত। তাহলে S কত আর N কত এটা আমার মনে রাখার জন্য আমি আপনাদেরকে এটা বলতেছি শুধু, সেটা হলো আপনি উদ্দীপকের ভেতরে দেখবেন ভার্নিয়ার স্কেলের 10 ঘর আর প্রধান স্কেলের 9 ঘর এরকম সমান থাকবে। তাহলে এদের মধ্যে জেনারেল পার্থক্যটা যদি আপনি চিন্তা করেন, শুধু এইটুক যদি ভাবেন ভাই 10 ঘর আর 9 ঘর 10 ঘর আর 9 ঘর, তাহলে এর মধ্যে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 1 মিলিমিটার। ওকে ফাইন, তাহলে আমরা মনে রাখবো S মানে 1 মিলিমিটার এই অঙ্কটার ক্ষেত্রে। আচ্ছা, এবার বলছে কিন্তু অনেক অঙ্কে দেখা যায় মানে আমরা পরীক্ষার সময় তো টিচাররা ডিরেক্ট এরকম ভাবে দিবেন না, তারা একটু চেষ্টাই করবেন যে যেন তুমি একটু মেধা পরীক্ষার হলে খাটাও। তো সেক্ষেত্রে কিভাবে অঙ্কটা আসে বা আমরা সেটা দেখে থাকবো এরকম একটা কনসেপ্ট, সেটা হলো যে ভার্নিয়ার স্কেলের 10 ঘর খেয়াল করবে সবাই প্রধান স্কেলের 8 ঘরের সমান বা 8 মিলিমিটারের সমান। প্রিয় শিক্ষার্থী আমি তো আগেই বলছি যে আমি আমার আজকের ক্লাসটা শুধুমাত্র পরীক্ষার হলে বসে পরীক্ষার ক্লাসরুমে বেঞ্চে বসে একজন স্টুডেন্ট কি ভাববে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আগের অঙ্কটা ছিল 10 ঘর 9 ঘরের সমান, আর এই অঙ্কটা এখানে আছে ভার্নিয়ার স্কেলের 10 ঘর ভার্নিয়ার স্কেলের 10 ঘর এখানে আমাদের আছে মেইন স্কেলের 8 ঘরের সমান। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে VC যদি বের করতে হয় তাহলে আমাদের মূল সূত্র হচ্ছে S/N। তাহলে বাচ্চারা S এখন কত হবে আপনার কিচ্ছু চিন্তা করার দরকার নেই, আপনি শুধু এইটুক চিন্তা করেন প্রধান স্কেলের 8 ঘর ভার্নিয়ার স্কেলের 10 ঘর, ডিফারেন্সটা কত? ডিফারেন্স হচ্ছে 2 মিলিমিটার। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা এখানে S এর মানটা বসাবো হচ্ছে 2 মিলিমিটার। ওকে, আর আমাদের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10, আমরা সেটা 10 বসাবো। আমি আপনাদের আবারও বলতেছি কোনো পেইন নাই, একদম সিম্পল কেস। ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করার ক্ষেত্রে যদি কিছু বলা না থাকে তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম একটা ঘরই হবে S এর মান, আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হবে হচ্ছে 10। আর যদি এরকম বলা থাকে ভার্নিয়ার স্কেলের 9 ঘর 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান, ভার্নিয়ারের 10 প্রধানের 9 পার্থক্য হচ্ছে 1, প্রধানের 9 তার মানে 1 মিলিমিটার প্রধান স্কেল, তাই আমরা এখানে S এর মান 1 নিব। আর যদি এরকম বলা থাকে ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 8 ঘর বা 8 মিলিমিটারের সমান, তাহলে প্রধান স্কেলের 8 ভার্নিয়ারের 9 প্রধানের 8 ভার্নিয়ারের 9, তার মানে আমরা বলতে পারি প্রধানের 8 আর ভার্নিয়ারের 10 যদি আমরা বলি ভার্নিয়ারের 10 ঘর প্রধান স্কেলের 8 ঘর যদি আমরা বলি তাহলে প্রধান স্কেলের 8 ভার্নিয়ারের 10 পার্থক্য হইতেছে 2 মিলিমিটার। তাহলে আমরা এখানে S এর মান 2। তাহলে আপনারা যদি এরকমটা কখনো কোনো অঙ্কের ক্ষেত্রে দেখেন যে বলা রয়েছে যে প্রধান স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান, তার মানে যদি আমরা সংক্ষেপে এরকমটাই চিন্তা করি, যদি কোনো অঙ্কে এরকম বলা থাকে যে ভার্নিয়ার স্কেলের
20 ঘর, আর যদি আমাদের এখানে বলা থাকে মেইন স্কেল, আমরা এখানে ভিএস মানে ভার্নিয়ার স্কেল, এমএস মানে মেইন স্কেল, আমরা যদি এখানে বলা থাকে মেইন স্কেলের 19 ঘর, তাহলে বাচ্চারা আমরা এখন ভিসি বের করব কেমনে? ভিসি মানে হচ্ছে এস বাই এন। আপনারা একদম পরীক্ষার হলের বেঞ্চে বসে এটাই চিন্তা করবেন যে আসলে কিচ্ছু জানি না, আমরা শুধু এইটা চিন্তা করতে চাই 20 আর 19 এর মধ্যে পার্থক্য কত। পার্থক্য হচ্ছে 1টা কোন ঘর? 1টা হচ্ছে মেইন স্কেল। তাহলে মেইন স্কেলে হচ্ছে ক্ষুদ্রতম ঘর মানে 1 মিলিমিটার, মানে মিলিমিটারে দাগ কাটা থাকে, তাই এস এর মান এদের পার্থক্য হচ্ছে 1, আর এককটা হবে হচ্ছে মিলিমিটার, আর এন এর মান হবে 10। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এখন কোন অঙ্কে এরকম থাকে যে ভার্নিয়ার স্কেলের 50 ঘর, যদি আমাদের এরকম কোন অঙ্ক থাকে সেটা মেইন স্কেলের 49 ঘরের সমান, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আপনারা যখন ভিসি ইকুয়াল টু এস বাই এন বের করবেন, একদম সিম্পল কনসেপ্ট ভাই, সেটা হচ্ছে এদের মধ্যে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 1, আর পার্থক্যটা কম বা কার পার্থক্য আপনারা বুঝতে পারছেন, মানে কমটা কে মনে হচ্ছে আপনার কাছে? আসলে কম না, আসলে মেইন স্কেলটাই বেশি, কিন্তু আপনারা এখন পার্থক্যটা বুঝতে গেলে আপনারা পাচ্ছেন কি 49, মানে 1 মিলিমিটারের পার্থক্য হবে, কারণ ভার্নিয়ার স্কেলের কোনো একক থাকে না। ভার্নিয়ার স্কেলের 50 ঘর মানে 50 মিলিমিটার না, তার কম। ওকে ফাইন, এটা সমস্যা না। সমস্যাটা হইতেছে যে মেইন স্কেলের প্রত্যেকটা ঘর তো 1 মিলিমিটার, তাহলে এখন পার্থক্যটা হচ্ছে মেইন স্কেলের আমরা বুঝতেছি 1, তাহলে সেটা হচ্ছে 1 মিলিমিটার বসবে, আর আমরা এখানে একদম চোখ বুঝেই নিচে হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। আমরা সবাই জানি এন মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, তাহলে এখানে আপনারা বুঝতে পারছেন ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 50, তাই আমরা এখানে চোখ বুঝে 50 লিখে দিব। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, যদি কোনো অঙ্কে এরকম থাকে যে ভিএস এটা হচ্ছে 50 ঘর, বাট মেইন স্কেল এটা হচ্ছে 47, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আপনারা এখন ভোল্টকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ভিসি ইকুয়াল টু যখন আমরা এস বাই এন বসাবো, একদম চিন্তা করার দরকার নেই, কিচ্ছু ভাবার দরকার নেই এদের মধ্যে পার্থক্য কত। এদের মধ্যে পার্থক্যটাই হবে হচ্ছে এস এর মান। আমি এই টপিকটা পড়াইতেছি শুধুমাত্র আপনাদের পরীক্ষার হলে বসে কি ভাববেন। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি 50 আর 47 এদের মধ্যে পার্থক্য হচ্ছে 3। 47 হচ্ছে মেইন স্কেলের, মানে মেইন স্কেলটা আপনার কাছে কম মনে হবে। মেইন স্কেলের প্রত্যেকটা ঘর হচ্ছে 1 মিলিমিটার, তাই এখানে মিলিমিটার একক বসবে, আর এন মানে হচ্ছে 50। আমি আশা করব আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পেলাম ভার্নিয়ার ধ্রুবক মানে কিচ্ছু না, ভয় পাওয়ার কোনো কারণই নেই। শুধু একটা জিনিস মনে রাখবেন, ভার্নিয়ার ধ্রুবক মানে হইতেছে স্লাইড ক্যালিপার্স, আর স্লাইড ক্যালিপার্স এর ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে দুটো স্কেল থাকে, ভার্নিয়ার স্কেল আর প্রধান স্কেল। আপনাদের এখানে মনে রাখতে হবে ভার্নিয়ার ধ্রুবক মানে হচ্ছে ভিসি ইকুয়াল টু এস বাই এন। এখানে এস বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে একদম সিম্পল, প্রধান স্কেল আর ভার্নিয়ার স্কেলের যে ঘর সংখ্যা দেওয়া থাকবে তার বিয়োগফল, মানে আপনারা বুঝতেই পারছেন যে 20 ঘর ভার্নিয়ার স্কেলের 18 ঘরের সমান মেইন স্কেল। তাহলে আপনারা এখন চিন্তা করেন এদের মধ্যে ডিফারেন্স কত? 20 আর 18, 20 আর 18 মানে 2, আর 18 কার? প্রধান স্কেলের। তাই প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘর হলো মিলিমিটার, তাই সেটা 2 মিলিমিটার হবে, আর নিচে 20 হবে, শেষ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এভাবে আমি আশা করব আপনারা ভার্নিয়ার ধ্রুবকের কনসেপ্টটা মোটামুটি ভাবে বুঝছেন। পরীক্ষার হলে নো টেনশন, ডু ফুর্তি, শুধু মনে রাখবেন ভার্নিয়ার ধ্রুবক ইকুয়াল টু ভিসি ইকুয়াল টু এস বাই এন। এখানে এস হচ্ছে অনেক বিশাল ব্যাপার, আমাদের দরকার নেই ভাই, দরকার নেই। আপনারা শুধু পরীক্ষার হলে একদম চোখ বন্ধ করে মনে রাখবেন যে এস মানে হচ্ছে ভার্নিয়ার স্কেল আর প্রধান স্কেলের মধ্যে পার্থক্য, সেটা মিলিমিটার, শেষ। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটি ভাবে আমার মনে হয় ভার্নিয়ার ধ্রুবক সম্পর্কে আপনারা একটু হলেও ধারণা পেয়েছেন। কনসেপ্ট 2 তে আসবো আমরা। আমাদের কনসেপ্ট 2 যে ইয়াটা সেটা হলো স্লাইড ক্যালিপার্স।